আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজ আমি কথা বলবো ২০২৬ সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। এই কথাগুলো শুধু মোটিভেশন না, এই কথাগুলো বাস্তব জীবন বদলানোর চিন্তা। আজকের আলোচনা বিশ্ববিখ্যাত কিছু বই থেকে নেওয়া, বিশেষ করে চাইনিজ আর এশিয়ান ব্যবসায়িক মাইন্ডসেট নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত শুনলে তুমি বুঝবে কেন কেউ ছোট শুরু করেও বড় হয় আর কেউ বড় স্বপ্ন দেখেও মাঝপথে থেমে যায়। অংশ ১। চাইনিজরা আসলে কিভাবে চিন্তা করে। ইনসাইড দ্য চাইনিজ বিজনেস মাইন্ডস থেকে একটা বড় শিক্ষা পাই। চাইনিজরা প্রথম প্রশ্ন করে না, আজ আমি কত লাভ করলাম। তারা প্রশ্ন করে, আমি কি কালও এই জায়গায় টেকে থাকতে পারবো। তারা দ্রুত বড় হতে চায় না, তারা আগে টিকে থাকতে চায়। আজ যদি লাভ কমও হয়, তবুও তারা বাজার ছাড়ে না, কারণ তারা জানে যে বাজারে টিকে থাকে, লাভ একদিন ঠিকই আসবে। অংশ ২। ছোট লাভ ইন্টু বড় ভলিউম। চাইনিজ ব্যবসার সবচেয়ে বড় রহস্য একজন কাস্টমার থেকে বেশি টাকা না, শতজন কাস্টমার থেকে অল্প অল্প টাকা। আজ ৫ টাকা লাভ, কিন্তু ১০০ জন কাস্টমার, এই হিসাবটাই তাদের বড় করে। তারা দাম কম রাখে, কিন্তু বিক্রি থামতে দেয় না। অংশ ৩। লোকেশনই অর্ধেক ব্যবসা। চাইনিজরা জানে লোকেশন ঠিক থাকলে পণ্য সাধারণ হলেও বিক্রি হবে, আর লোকেশন খারাপ হলে সেরা পণ্যও পড়ে থাকবে। তাই তারা সবসময় ভিড় খোঁজে, মানুষের চলাচল খোঁজে, বাস স্ট্যান্ড, বাজার, রাস্তার মোড় খোঁজে। অংশ ৪। এশিয়ান মাইন্ডসেট, ধৈর্যই আসল পুঁজি। দ্য এশিয়ান মাইন্ড গেম বই থেকে একটা বড় শিক্ষা। এশিয়ানরা দৌড়ায় না, তারা হাঁটে, কিন্তু থামে না। তারা জানে সময় তাদের পক্ষে কাজ করবে। আজ কষ্ট, আজ অপমান, আজ ছোট কাজ, সবই ট্রেনিং। অংশ ৫। জলের মতো হও, টাও অফ বিজনেস। আরেকটা বিশ্ববিখ্যাত চিন্তা আসে দ্য চাইনিজ টাও অফ বিজনেস থেকে। জলের মতো হও। জল শক্ত না, কিন্তু পাথরকেও পথ বানিয়ে দেয়। ব্যবসায় শক্ত হলে ভাঙবে, নমনীয় হলে টিকে থাকবে। কাস্টমার যা চায়, সময় যা চায়, নিজেকে তার সাথে মানিয়ে নাও। অংশ ৬। ধনী হওয়া আগে মাথায় শুরু হয়। দ্য চাইনিজ ওয়ে টু ওয়েলথ অ্যান্ড প্রসপেরিটি বই বলে, ধনী হওয়া আগে চিন্তায় শুরু হয়, তারপর পকেটে আসে। নিজেকে প্রশ্ন করো, আজ আমি কি শিখলাম, আজ আমি কি উন্নতি করলাম। ছোট শুরু মানে ছোট স্বপ্ন না। চাইনিজরা ছোট টেবিল থেকে পুরো সাম্রাজ্য বানায়। বাস্তব গাথা, পাওয়ার লাইন। আজ যদি তোমার হাতে অল্প টাকা থাকে, কিন্তু মাথায় সঠিক চিন্তা থাকে, তাহলে তুমি হেরে যাওনি, তুমি যাত্রা শুরু করেছ। আজ রাস্তা, কাল দোকান, পরশু ব্র্যান্ড। শেষ কথা বন্ধুরা, ২০২৬ সাল অলস থাকার বছর না, এটা গুছিয়ে নেওয়ার বছর। শরীর, মন, টাকা, কাজ, সবকিছু। চুপচাপ কাজ করো, সময়কে বন্ধু বানাও, আর প্রতিদিন এক ধাপ করে এগিয়ে যাও। আর আমি আপনাদের সাবস্ক্রাইব করতে বলবো না। যারা নতুন কিছু শিখতে চায়, তারা এই স্বপ্নের যাত্রা চ্যানেলটি অবশ্যই এতক্ষণ সাবস্ক্রাইব করে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিট আর শক্ত মনোবল দান করুন। ধন্যবাদ সবাইকে।